মানে আমার তো একটা সুন্দর নামও আছে, কথাকলি। বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যখন নিজের ভেবে ডাকবো তখন গোবর দেবী বলবো, আর যখন ফর্মালি ডাকবো তখন কথাকলি গুহ বলবো, ঠিক আছে? নিজের ভেবে মানে? নিজের ভেবে মানে নিজের ভেবে আরে আমি জানি তুই কি শুনতে চাস কথা, বলবো তোকে সব বলবো, শুধু আজ রাত অব্দি ওয়েট করে যা। আজ গুহ বাড়িতে বিরাট অনুষ্ঠান। আজ আমাদের বিগ ব্রোর ভাত কাপড়, আর ব্রো আজকে নিজে হাতে রান্না করছে কোথার জন্য। ওয়াও, সো রোমান্টিক। আর আজকে স্যান্ডের বদলে লাইভে আছে আপনাদের সাথে মিস অ্যানি। আর ব্রো কি কি রান্না করছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। লেটস গো। এসব কি হচ্ছে রেনু? উফ, এদের কি সবেতে বাড়াবাড়ি করতে হয়? আহা, করছে করুক না, ছেলে মেয়েরা একটু আনন্দ করছে তো, করতে দাও। ও, তোমার নাতি নাতনিদের সম্বন্ধে তো কিছু বলা যাবে না। তা কি রান্না করছে পাচু? দেখো রেনু, এই ভাত কাপড়ের রান্না কিন্তু গুহবাড়ির একটা বড় রিচুয়াল। ছেঁচড়া, মাছের মাথা দিয়ে ডাল, সর্ষের চাল, এসব জানে পাচু? দেখি তো কি করছে। মোটে না, মোটে না, দাদু ভাই যেভাবে পারবে সেভাবে করবে। তুমি রান্নাঘরের দিকে উঁকি ঝুঁকি মারবে না, মোটে না, এখানে দাঁড়িয়ে থাকো। আকি, প্রাটি, সবাইকে নিয়ে নিচে আয়। কায়দা কানুন, ছোটকা, সবাইকে নিয়ে নিচে আয়। কি ব্যাপার, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে? আর পাচক মশাইও কি যেন একটা চমকের কথা বলছিলেন। ছোটকা, কি ব্যাপার গো? ও পিসিয়া, তুমি বলো। আকি, সবাইকে গোল করে দাঁড় করা। কথা কি বুঝছো? অগ্নি কিন্তু সব নিজের হাতে করেছে। সমস্ত রান্না দাদু ভাই নিজের হাতে তোমার জন্য করেছে। বাবা কি বুঝছো? দেখো দেখো মডার্ন অগ্নি কথার জন্য কিরকম বাঙালি সাবেকি রান্না করেছে দেখো। নিজে পছন্দ করে তোমার জন্য শাড়ি আনিয়েছে। আমি তো ভেবেছিলাম এবারেও হয়তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা। সে তো তোর মাথায় গোবর আছে বলে। পাচক মশাই, আপনি সত্যি সবটা নিজে হাতে আমার জন্য। নে 1 মিনিট। কথা, আজ থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম।
পলিশ কানের দুল সব কিছুর দায়িত্বই নেব। আপনি কি যে বলেন না। আরে আরে কি করছিস তুই? স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য পাচক মশাই। তোর জায়গা আমার পায়ে নয়। তাহলে সব কি একদিনেই জেনে নিবি? কথা এবার কিন্তু ঘি ভাতটা বানাতে হবে। হ্যাঁ তাই তো, বাবা তোমার হাতে ঘি ভাত খেয়ে তবেই বেরোবেন। এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রেনু, আমার যে ভেতরে কি হচ্ছে কি, আমার বাপ ঠাকুরদার কোম্পানি, যার 100 বছর উপর বয়স, সেই কোম্পানি শুশ্রূষা টনিক পুরস্কার পাচ্ছে। এইদিকে আমার বড় নাতির হই হই করে বউ ভাত হচ্ছে। ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে, তোমায় কি বলবো কথা মা। কিন্তু আমার খুব ইচ্ছে করছে আজ এই অনুষ্ঠানে তোমরাও আমার সঙ্গে চলো। দেখো, আমার কোম্পানির কর্মচারীরা এই আনন্দের অংশীদার। আমি চাই যে আমার পরিবারের সবাই এই আনন্দের শরিক হোক। আমি আপনাকে কথা দিচ্ছি, এই অনুষ্ঠানে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে যাব। আমার আরেকটা কথা বলার আছে। আমরা এখানে সবাই আছি, মেজমা ছাড়া। এরকম একটা খুশির দিনে পরিবারের একজন না থাকলে ভালো লাগে বলুন তো? আমি কি মেজমাকে নিয়ে আসি? ওনাকেও তো একটা সুযোগ দিতে হবে আমাদের সাথে সহজ হওয়ার। আমি যাই তাহলে। দেখেছ, মেয়েটার আমাদের সব দিকে খেয়াল আছে। ও লেখা, যা তুইও যা।